হঠাৎ বলছে আমার তো বাবা মা থেকে আমি জন্মাইনি, বায়োলজিক্যাল নাকি সব বর্ণ, ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন, উনি ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তানও নয়, উনি নিজে ঈশ্বর। এবং 2047 সাল পর্যন্ত ওনাকে নাকি ঈশ্বর কাজ করতে বলেছেন, তাই উনি করবেন। আচ্ছা বলুন তো, যদি কেউ নিজেকে ভগবান বলে, ভগবান কি কখনো নির্বাচনে দাঁড়ায়? না ভগবান রাজনীতি করে, না ভগবান দাঙ্গা করে, না ভগবান খুন করে, না ভগবান কুৎসা করেন। তুমি যদি ভগবান হও, বলো একটা মন্দির করে দিয়েছি ছোট্ট করে, বাতাসা দেবো, নকুল দানা দেবো, একটু ফুল দেবো, একটু তুলসী দেবো, একটু বেলপাতা দেবো, দরকার হলে একটু বিচুটি পাতাও রাখবো, যাতে ভগবানকে পিঁপড়ে না কামড়ায়। ইনি করবেন, দেশ চালাবেন, ওনার আন্ডারে দেশ সুরক্ষিত থাকবে, দেশ চালাবেন। আর সিপিএম তার গদ্দারি করবে। এখানকার কংগ্রেস নেতাগুলোও তাই, তাই আমরা কোনো জোট করিনি। দিল্লিতে ইন্ডিয়া জোটকে আমরা সাপোর্ট দেবো, কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস একা লড়বে। তার কারণ আমি দেখে নিয়েছি, আমি 34 বছর ধরে দেখেছি, যদি তৃণমূল কংগ্রেস আপনারা আমাকে সাপোর্ট না দিতেন, তাহলে বামফ্রন্টকে এখান থেকে আমরা হাঁটাতে পারতাম না। কাজেই 34 বছর লড়াই করে লাঠি গুলি মার অনেক খেয়েছি। এই লড়াই করে বামফ্রন্টকে যদি উপড়ে ফেলতে পারি, বিজেপির এই ছোট্ট নেতাকে, ক্ষুদ্র নেতাকে উপড়ে ফেলতে বেশি দিন সময় লাগবে না। বেনারসে গিয়েও গালাগালি দিচ্ছে বাংলাকে। কাল কোথায় মিটিং করেছে, গালাগালি দিয়েছে, আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী। আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে, তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। বেচারা সবাই রাজনীতি করছে, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। মাথাটা আমারই ঠিক কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। একটা গান লিখতে হবে পুজোর সময়, জানো, পুজোর সময় লিখলে তো আর আমাকে কমিশন ধরতে পারবে না, এখন ধরবে। পুজোর সময় লিখবো একটা গান, ভাবছি ভবঘুরে একটা গান লিখবো ভালোভাবে সুন্দর করে, যা চলছে। তাই আপনাদের বলি, আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার মনে রাখবেন মা বোনেরা, আপনারা আমাদের সম্পদ গর্ব। আগে আমাদের নিয়ম ছিল 60 বছর পর্যন্ত থাকবে, কিন্তু আমি ভাবলাম 60 বছরে তো জীবন শুরু হয়, এখন জীবনটা মানুষ কি করবে? কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, বিশ্ববিদ্যালয়ে থাকে, তারপরেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেধাশ্রী, স্মার্ট কার্ড সব থাকে, তাহলে মা বোনেদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার 1-এর পর তারা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য কি দরকার ছুটোছুটি করার? আমার লক্ষ্মীর ভাণ্ডার 1 এবং 2, আজকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। কারো কোনো ক্ষমতা নেই একটা মা বোনের গায়ে হাত দেওয়ার, আর হাত দিলে নুড়ো দিয়ে ভালো করে রাজনৈতিকভাবে জব্দ করে দেবেন, এ বিশ্বাস আমি করি। ছাত্র যৌবন অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগামী দিন আরও করে দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই তো ইলেকশন হয়ে গেলেই জগন্নাথ দেবের পুজো আসবে, আবার দুর্গা পুজো আসবে, কালী পুজো আসবে, জমিয়ে হবে, মজা করে হবে। এটাই তো বাংলার সংস্কৃতি। তাই তো বলি মা শঙ্খ বাজাচ্ছেন, আমার প্রণাম নেবেন। তাই তো বলি খেলা হবে, 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 জয় হবে, জয় হবে, জয় হবে, জয় হবে।
बीजेपी हटाओ, सीपीएम हटाओ, लुटेरा हटाओ। ছাউনির চিহ্নটা কিন্তু 3, এটা একটা সিম্বলিকও আছে। 1 2 3 বিজেপিকে বিদায় দিন, 1 2 3 সিপিএমকে বিদায় দিন, 1 2 3 ছাউনিকে জিতিয়ে দিন, অর্থাৎ আমাকে জিতিয়ে দিন, যাদবপুরকে জিতিয়ে দিন, যাতে আমরা এই উদ্বাস্তু কলোনি থেকে শুরু করে, কলকারখানা থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, টোটোওয়ালা থেকে শুরু করে, স্টুডেন্টদের থেকে শুরু করে সবার জন্য কাজ করতে পারি। এরা এত বজ্জাত জানেন কি বলবো। কোর্টে গিয়ে অ্যাপিল করেছে দুয়ারে রেশন হবে না, একটা পাড়ায় গিয়ে যে রেশন দিচ্ছে সেটাও বাবুদের লুচির মতো ফুলছে আর জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো। এত হিংসুটে, আমি এত হিংসুটে, এত কুচুটে আমি কখনো দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি এরকম প্রধানমন্ত্রী দেখিনি। আপনি ঈশ্বর প্রধানমন্ত্রী, ঈশ্বরের নতুন সৃষ্টি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দরকার হলে আমি তো বলেছি আমি গিয়ে ভোগ রান্না করে দিয়ে আসবো আপনার মন্দিরে, যে ভোগটা খেতে পছন্দ করেন। আপনি বাংলার লোককে বলছেন মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি খাবে? ব্যাঙের ছাতা না বার্লি খাবে? সব হয়ে গেছে ঈশ্বরের চার্লি, আর মানুষ খাবে বার্লি। দারুণ চলছে, ফাটাফাটি একেবারে। তাই বলি আগামী দিন ভোটটা দেবেন তো? এই লড়াইয়ের সাথে আছেন তো? লড়াইটা হবে তো? জোট বেঁধে হবে তো? ঝড় হলেও হবে, বৃষ্টি হলেও হবে, তুফান হলেও হবে, ও ধমক চমকানিতে কিছু হবে না। মনে রাখবেন আমার এটাই থিওরি, মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য।